তুমি আমাকে সুন্দর করে হাসতে হাসতে একটা কথা বলেছিলে, মনে আছে? ভালো থাকার জন্য। 340 নম্বর পর্বে যে অতিথি এসেছিলেন এবং উনি বলছিলেন তার স্ত্রী একান্তই ভালো থাকার জন্য তাকে ছেড়ে গেছে এবং তার স্ত্রী সম্পর্কে বেশ কিছু অভিযোগ তিনি উল্লেখ করেছিলেন। তার স্ত্রীর সাথে আমরা যোগাযোগ করেছি, আমরা সরাসরি চলে যাচ্ছি অতিথির স্ত্রীর কাছে তার বক্তব্য শুনবার জন্য। যতগুলো কথা ও আমাকে নিয়ে বলেছে, ওকে একবার এই কথাটা বলেছে আমার চোখে কিভাবে মেরেছিল, প্লাস আমি কেন এসেছি ওখান থেকে। আমি তো আপনাকে কিছুক্ষণ আগে ছবি পাঠিয়েছি। ঈদের পরের দিন ঘটনাটা হচ্ছে এরকম, 100 টাকা নিয়ে একটা পর্যায়ে কথা কাটাকাটি। এরপর থেকে অনেক অকথ্য ভাষায় একদম বেফাস কথাবার্তা বলে সে আমাকে গালি গালাজ করে। তো সে বেডে শুয়েছিল, সে আমাকে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর কি প্রস্টিটিউট বলে গালি দেয়। তো একটা পর্যায়ে আমার হাতে একটা ইয়েলো কালার ড্রেস ছিল, যেটা গায়ে আমি মায়ের বলে কথায় কথায় খারাপ ভাষা বলেছিল। তখন সামান্য একটা কাপড়ের আঘাতে যে উঠে এসে আমার চুল ধরে আমাকে বিছানায় ফেলে দুই পায়ের উরুটা আমার দুই ঘাড়ের দুই পাশের দিকে ইচ্ছা মতো পিটাইতেছে। আমি তখন হাত দিয়ে আটকানোর চেষ্টা করতেছি, চোখ মুখ কিচ্ছু দেখে নাই। পেছনে ওই ছোট বাচ্চাটা দেখে দৌড়ে গিয়ে ওর দাদিকে ডেকে আনে। একটা পর্যায়ে ওর দাদি ওকে ছাড়ে। আমি চোখ ধরে চিল্লাইতেছি যে আমার চোখ গেল, আমাকে একটু পানি দেওয়া হোক। কেউ দেয় নাই। ওই ভাতিজিটা দৌড়ে গিয়ে পানি উঠে নিয়েছে, আমাকে দেয়। আমি পানি আর কি চোখে দিয়ে মুখ আর কি খাই। খাওয়ার পর আমি বাবার বাসায় কল করি। তো আমার বাবা তখন আবার আমার মানে এক্স হাজবেন্ডের বাবাকে, আমার এক্স শ্বশুরকে কল করে। একটা পর্যায়ে ও আমাকে নিয়ে রাখতে যায় আমার বাসায়। রাখতে যাওয়ার সময় তখন আমি জানেছিলাম, তখন আমার চোখটা কেমন ছিল, গরম পানি পড়লে যেরকম ফোসকা ওঠার মতো হয়, ফোলা ফোলা ছিল চোখে। তো আমি দেখতেছি না, এত বাজে অবস্থা। আর আরেকটা কথা, যে সে 4 বছর হচ্ছে বিয়ে করতে, সে কোনো ইনকাম করে না। সে বসে বসে বাবারটা খাই প্লাস আমারও খাওয়ায়। আমি যখন বলতে যাই যে তুমি কিছু একটা করো, তখন বলে আমি কি তো বাবার বাচ্চা থেকে এনে খাচ্ছি? একটা মেয়ে কতদিন শ্বশুরের টাকায় খেতে পারে এটা বলতে পারেন? আমার কি কোনো বলে কিছু নাই? আমি সারা জীবন অন্যের টাকায় খাবো, অন্যেরটা পড়বো, এটা কি হয়? তার মারার জন্য আমি মোটেও যে সংসারে যেতে চাইনি এরকমটা বললে ভুল হবে। শুধু তার মুখের ভাষার কারণে আমি তার সংসারে যেতে চাই না। কথা কাটাকাটি হলে সে আমার বাবা মা তুলে পর্যন্ত খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করে। সেগুলো আমার কাছে রেকর্ডও আছে। তো এত কিছুর পরেও সে থামে নাই। সে এবং তার মানে বিভিন্ন মানুষ এভাবে বলছে আমি নাকি ছেলের সঙ্গে পালাই আসছি, চলে আসছি। অথচ আমি আমার বাবার সাথে কি আমার নানিকে, আমার বোন ভাই এদেরকে বলে বাসা থেকে বের হয়েছি, কিন্তু পালাই যাচ্ছি নাই। সে বারবারই কথা প্রসঙ্গে বলছিল আপনার আম্মার সাথে তার সম্পর্ক এখনো ভালো, অতীতেও ভালো ছিলেন এবং আপনার আম্মার আগ্রহের কারণে আপনাদের বিয়েটা সম্পন্ন হয়েছে এবং বর্তমানেও আপনার আম্মার সাথে তার সম্পর্ক ভালো। এবং আপনার সাথে আপনার আম্মার বর্তমানে সম্পর্ক কেমন? ভালো না। এটার কারণ আমি বলি, আমার আম্মু যখন আমাকে এই ছেলেটার সঙ্গে বিয়ে দেয়, তখন আমি না ছিল। তখন আমার আম্মু আমাকে ব্ল্যাকমেল করে এখানে বিয়ে দেয়। যদি আপনারা আমার মায়ের সঙ্গে কথা বলেন তাহলে জানতে পারবেন। তো সেখানে আমি বাধ্য হয়ে বিয়েটা করি, তারপর মেনে নেই। কিন্তু যতদিন আমার হাজবেন্ড যাচ্ছিল তার পরিবর্তন আসতে থাকে। সে আগের মতো আমাকে গুরুত্ব দেয় না, তার মতো সে চলাফেরা করে। মানে আমার প্রতি তার খেয়াল অনেক কমে গিয়েছিল। সে প্রয়োজনে শুধু আমাকে ব্যবহার করে, এটাই বলতে পারবো এখন, কারণ তাই মনে হচ্ছে। তো আমার মাকে আমি প্রথম থেকে বলতাম যে আম্মু আমার এখানে হবে না, আমি এখানে থাকতে পারছি না, সে বিয়ের শুরু থেকেই। কিন্তু আমার মাকে কথা, ধৈর্য ধরো হবে, ধৈর্য ধরো হবে হবে। তার যদি আমাকে বিয়ে করাইছে, তো সে আমার হাজবেন্ড যখন আমাকে এভাবে মারলো লাস্টের দিকে, হ্যাঁ, তখন আমার মা আমাকে রাখতে চাই যে এটা ঠিক হলেও হতে পারে বা ও আর কখন এরকম করবে না। মানে আমি আমার মায়ের এই কথাটা রাখি নাই, এটা সম্ভব না। কারণ একটা ছেলে যখন আমাকে এইভাবে তোদের মতো করে মারতেও আর এইসব ভাষা দিয়ে প্রতিনিয়ত গালাগালি করে, এটা আগেও ঠিক হয় না আর হবে না। আমার ফ্যামিলির সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেও আমি যাই নাই। আমি যাবো না ঠিক করেছি, এটাই আমার অ্যাটলিস্ট আমার বাবা ভাই মেনে নিয়েছে, কিন্তু আমার মা মানতে রাজি না। সেই ক্ষেত্রে আমি মার সঙ্গে কথাবার্তা বেশি বানাইনি। ভাইয়া, বিয়েটা আমার মা আমাকে জোর করে দিয়েছিল। প্রত্যেকটা মানুষের জীবনের স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা ক্ষুণ্ণ করে দিয়েছিল, আমি মেনে নিয়েছিলাম। 4টা বছর আমার মা আমার জীবন থেকে নিয়ে নিছে, ওই ছেলের সঙ্গে জোর করে রাখতে দিনের পর দিন আমি বলেছি, এর শুনে নাই। তাহলে এখন অবশেষে যখন আমি নিজে ডিভোর্স দিয়েছি, তখন এটা আমার মার পছন্দ হয় নাই। যখন ঢাকাতে ছিলেন তার সাথে সাংসারিক জীবনে ছিলেন, তখন বিভিন্ন সময় আপনার বিভিন্ন প্রোগ্রামে আপনার স্বামীর হয়তো ব্যাপারগুলো পছন্দ ছিল না, কিন্তু আপনি আপনার স্বামীর পছন্দ অপছন্দকে তোয়াক্কা না করে আপনি বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন। এটা অনেকটাই সত্য। এখানেও একটা ব্যাপার আছে, আমি আর আমার হাজবেন্ড একই ইউনিভার্সিটি করতাম। তো যখন পিকনিক হবে বা এরকম কিছু হবে, তখন ও যেতে পারে। ওর বাবাকে মানে আমার শ্বশুরকে আমি যখন বলি, সে অনেক খুশিতে রাজি হয়। প্লাস আমার হাজবেন্ডকেও বলে তুইও যা, কারণ অন্য ছেলের সঙ্গে ফ্রেন্ডের সঙ্গে কথা বলে তুই রাগ হবি, তুই ওর সঙ্গে চলে যা। তো আমার শ্বশুর টাকা দিবে, কিন্তু সে যাবে না। সে যাবে না, আমাকেও যেতে দিবে না, সে আমাকে কোথাও যেতে দিবে না। এখানে আপনি যেহেতু ডিপার্টমেন্টে পড়ে, সেক্ষেত্রে কোট পড়তে হয়, আবার হচ্ছে অনেক সময় সাদা কালো শাড়ি পরে যেতে হয়। এটা একটা ফর্মাল ড্রেস পড়তে হয়। এগুলো নিয়ে প্রতিনিয়ত সে উল্টাপাল্টা কথাবার্তা বলে। ওর অত মানে অনেক বাজে বাজে কথা বলে আর কি, ছেলেদেরকে দেখানোর জন্য যাই প্রতিনিয়ত এইসব কথাবার্তা বলে, যেটা আমার টলারেট হয় না। প্রমাণ ছাড়া আমার নামে এসব অবান্তর কথাবার্তা বলেছে, সেইখানে সেই সংসারে আমি কিভাবে যাবো আপনি আমাকে বলেন?
তারপর সারা জীবন আমাকে সন্দেহ চোখে দেখবে, যত ভালোই থাকি না কেন আমাকে বাজে কথা বলবে, কথায় কথায় এসব ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। আমি কিভাবে যাবো ভাই? আমার বলার কিছুই নাই, তার নামে আমার কোনো কমপ্লেন নাই। সে ভালো মানুষ, সে ভালো থাকুক। সে আমাকে বলতো সে নাকি আমাকে ভালোবাসে, আমার কোনো ক্ষতি সে করবে না, কিন্তু সে ক্ষতি করতে শুরু করেছে অলরেডি। তারা আমার বই খাতা সব আটকায় রাখছে, আমাকে কিচ্ছু দিচ্ছে না। এটা নিয়ে অনেকদিন ধরে আমাকে ঘুরাচ্ছে, জামা কাপড় বই খাতা যে ওদের। আমি তো 4টা বছর একটা জায়গাতে ছিলাম, অবশ্যই এখানে আমার থাকার কথা, সবকিছু আছে, ওরা আমাকে কিচ্ছু দিচ্ছে না, জোর করে আটকে রাখছে। আমার সার্টিফিকেট, আমার ডেট, বার্থ সার্টিফিকেট, তারপরে আমার হচ্ছে এনআইডি কার্ড থেকে শুরু করে এভরিথিং ওদের বাসায় আছে, ওরা আমাকে কিছু দিচ্ছে না। তো আমি আশা করবো আপনারা তাকে বলবেন আমার জিনিসগুলো যেন আমাকে ভালোভাবে ফেরত দেওয়া হয়, এটাই আমি চাইছি, আর কিছু না। তার লাইফে আর বাধা হয়ে দাঁড়াবো না, আমি আশা করবো কেউ যেন না দাঁড়ায় আমার সামনে আর। যদিও সিদ্ধান্ত একান্তই আপনার নিজস্ব, তারপরও সংসারটা বাঁচানোর জন্য নতুন করে একবার চেষ্টা করে কি দেখতে পারেন? ভাইয়া সম্ভব যতটুকু ছিল, লাস্ট আর কিছুদিনের কথায় আমার সবটুকু শেষ। আমি ওরও দয়া চাই না, আমি অনেক কষ্ট করে চলছি, আমি একজন স্টুডেন্ট। আমি কিভাবে দিন কাটাচ্ছি সেটা আমি জানি, এবং আমার সৃষ্টিকর্তা জানে। আমি আর কাউকে জানাতেও চাই না, কারো দয়াও চাই না। শুধু আমি চাই সে আমার সামনে এসে না দাঁড়াক, আমিও তাকে বিরক্ত করবো না। যে সম্পর্ক অলরেডি শেষ, এটা নিয়ে আর কোনো কিছু বাড়াতে চাই না। কিন্তু সে যদি তার ভুলগুলোর জন্য ক্ষমা চায় আপনার কাছে, এবং ভাইয়া অনেক দেরি হয়ে গেছে ভাইয়া, এটা অনেক আগে করা উচিত ছিল। প্রায় 2 মাস আমি আলাদা আছি, আমি 2টা মাস আমার কিভাবে দিনের পর দিন কাটছে চোখের পানিতে। উপরে একজন আছে, সে ব্যতীত কেউ দেখে নাই আমার কিভাবে দিন গেছে, আমি কিভাবে খেয়েছি, কিভাবে ঘুমিয়েছি, সেটা খেয়ে ঘুমাতে হয়েছে সেসব আমি জানি। মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি আমি অলরেডি, আমি এখনো পাগলের মতো অবস্থা আমার। তো আমি সে আমার জীবনটাকে এইভাবে ছাড়খাড় করবে আমি ভাবি নাই। আরেকটা কি জানেন ভাইয়া, আমার হাজবেন্ড যে অনেক ভালো থাকতেছে, সবার সামনে অনেক ভালো দেখাচ্ছে, আসলে সেই মানুষটা আরো একটা রূপ আছে যেটা সবাই জানে না, যেটা আমি ওর সঙ্গে থেকেছি, আমি জানি। সে শুধু সময় আমাকে ব্যবহার করে, আর কিছু না। আমি যদি বলি আমাকে একটু ঘুরতে নিয়ে চল, তার পক্ষে সম্ভব হয় না। তো সে তার ভাই ব্রাদার নিয়ে ঠিকই ভিডিও বানানোর জন্য বাইরে ঘুরতে যায়। তার একটা ফেসবুক পেজ আছে, সেখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সে কেমন ঘোরাঘুরি করে, ভিডিও মেকিং করে। কিন্তু আমি যদি আমার হাজবেন্ডকে বলি আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, আমাকে একটু বাইরে নিয়ে চলো, সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেতে পারে না, অনেক এক্সকিউজ দেয়, উল্টাপাল্টা অনেক কথা বলে। আর হ্যাঁ, আবার যে একবারেই নিয়ে জানা সেরকম না, যদিও নিয়ে যাই সেখানে গিয়েও পর্যন্ত আমার সঙ্গে মিসবিহেভ করে, কথা কাটাকাটি একটা পর্যায়ে সেখানেও আমার নষ্ট করে পুরাটা। ওরা ঢাকায় আসার পরে আমাকে এভাবে থ্রেট করছে যে 1 লক্ষ টাকা খরচ করবে, এটা প্রমাণ আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে। আমার ফ্রেন্ডকেও বলছে যে দরকার বলে 1 লক্ষ টাকা খরচ করে হলো আমাকে ইউনিভার্সিটি থেকে তাড়াবে, পড়াশোনা বন্ধ করবে। আমার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে ওরা উল্টাপাল্টা গালিগালাজ করছিল, প্লাস তাদের ফ্যামিলিতে ফোন দিয়ে চেক করছিল। একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি থানায় গিয়ে জিডি করি। শুধু একটা রিকোয়েস্ট করবো সে যেন আমাকে নিয়ে আর বাড়াবাড়ি না করে, আর আমার জিনিসপত্রগুলো শুধু আমাকে দিয়ে দেয়, এটাই আমি চাই, আর কিছু না। তা আপনারা অতিথির বক্তব্য শুনেছেন এবং অতিথির স্ত্রীর বক্তব্য শুনলেন। তো আমরা আশা করব যারা আমাদের দর্শকবৃন্দ আছে আপনারাই লিখুন যে আসলে তাদের সংসারটা আবার নতুন করে শুরু করা উচিত কিনা, এবং আমরা আশা করব আপনারা কোনো রকম অশালীন ভাষা ব্যবহার করবেন না। ধন্যবাদ আপনাদেরকে।